বাড়ি দেখবে কেটা? বাড়ি বিটার আছে না? না বিটার পরে বিটার বড় হানি যাচ্ছি। একবার গায়ে শ্বশুর বাড়ি আছে। আর শ্বশুর বাড়ি আপনি বললেন শ্বশুর বাড়ি যাচ্ছেন। ওই গ্রামে। আর বাড়িটা জমি শ্বশুর বাড়ি এক ছেলে ওই জনে মামা বাড়ি সম্পত্তি পাইছে। হ্যাঁ। ও সে সাওয়াল খানি খায় সেই এই একটু কালাচ্ছে তার নানিকে রাখিয়ে দিছিল। এখন সে জঙ্গল যায় না, এখন আমরা আবার কি করবো? ওই আপ ডাউন করি হানে থাই আর হানে থাই। এক সাওলার এক মেয়েও বিয়ে দিছে সাওয়াল। এখন ওই দুইজন পুরোপুরি। এখন আমার কথা হচ্ছে এই যে আপনি যেহেতু ভালোটা জিনিস নিয়ে যাচ্ছেন, যদি মাছ পড়ে স্টক করে পড়ে থাকেন না ও মরিয়ে খাইনি তো। গাছে যাবে না। মরিয়ে থাইলে থাইলাম যার মরণ জানে আছে না, তার সেই জায়গাতেই মরতে হবে। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে আর এক তারা কি করে? ও কিছুই না, ওই ব্যবসা ব্যবসা করছে। তা আপনি আপনার শ্বশুর বাড়ি একা যাচ্ছেন, আপনার বোন নিয়ে যাবেন না? আর জানে আমার বাড়ি একটা কেনা, ও তারে বাড়ি ভাড়া দিতে ঠোয়াইছেন? বাড়িতে থাকতে হয় না, যাই আছে টুকটাক। আরে বাস। রাজবাস আছে? ওয়াইফাই লাগাইছে বেশ। ও হানে পাইখানে লাগাইছে আর হানে আছে। মোটামুটি দুই জায়গায় আপ ডাউন করি, লাগানোর সময় ওলি করে হানে এই জায়গা। আবার দুটনের দরকার এলু আসান, আবার এই হানকের কাম খুলে দেবে যাও না ওই দেখ করবো। তাহলে যাওয়ার সময় দেখে শুনে দেন, সাবধানে দেন। নিয়ে গেলাম একটু কষ্ট কম হয়, বুঝেছেন? তো গাইস, নদী পার হইতে হইতে দুই দাদুর সাথে কথা বলতেছিলাম এবং তাদের কথাগুলো শুনতেছিলাম। ও শেষে আমরা নদী পার হয়ে এই পাশে চলে আসছি। তো ওই দাদুর কাছে হচ্ছে একটা বস্তা ছিল, সেই বস্তাটা ভালোই ভার, অবশ্য তার কাছে অনেক ভারী, কিন্তু আমার কাছে এটা পাতলা, কারণ আমার গায়ে যে শক্তিটা আছে তার শরীরে সেই শক্তিটা নাই। অবশ্যই একটু হলেও কষ্ট হইতো, কারণ তার এই বয়সেও তার গায়ে শক্তি ছিল, কিন্তু এখন সময়ের ব্যবধানে এবং বয়সের সাথে সাথে সেই শক্তিটা এখন নাই, চামড়া ঘুষায় গেছে। মানুষের সৌন্দর্য এবং শক্তি বলে এটা চিরস্থায়ী না, এই জন্য আমাদের উচিত একজন আরেকজনের পাশে দাঁড়ানো। আসেন দাদু। আসলে আমি চাইলেই কিন্তু এই জিনিসটা না নিয়ে চলে আসতে পারতাম, কিন্তু দেখলাম যে না, মুরব্বী মানুষ, তার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম, তার এই বস্তাটা নিয়ে উপরে উঠতে হয়তো অনেক কষ্ট হইতো, সেই জন্য আর কি তাকে হেল্প করলাম। এখন আপনারা অনেকেই কমেন্টে এসে বলবেন যে ভাই মানুষের দেখানোর জন্য এগুলা করছেন। আসলে ভাই এরকম মন মানসিকতা আমার নাই। আসলে ভাই আমার ছোট থেকে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা মানুষের পাশে দাঁড়ানোর এবং মানুষের বিপদ আপদে অসময়ের পাশে দাঁড়ানোর অনেক ইচ্ছা হয়, কিন্তু যতটুকু পারি ততটুকু করি। আর আমার এই ভিডিও দেখে যদি একজন মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা হয় যে না মানুষের পাশে দাঁড়ানো উচিত, তাহলে দাঁড়াবেন, আর যদি ইচ্ছা না হয় দাঁড়াবেন না। দাদু অটো ঠিক করে দেবো? অটো ঠিক করা লাগবে না, হ্যাঁ, অটো ঠিক করা লাগবে না। কে তাকে একে যাবা নাকি? হুম, আরে না, ওই যে মুরব্বি যাবে টিয়ার বিলে, ওই যে মুরব্বি। আপনি যাবেন? তাহলে তাহলে চলে যাবে। হ্যাঁ থাকো, ভালো থাকে, চলো। তো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ। আসলে আমার অনেক ভালো লাগতেছে যে আমি একজন মানুষের আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পারছি।